জুন মাসে বৃশ্চিক রাশির ব্যক্তিদের জুন মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের পজিশন থাকবে। শনি থাকছে কুম্ভ রাশিতে, রাহু ও চন্দ্র থাকছে মীন রাশিতে, মঙ্গল স্বক্ষেত্রী হয়ে অবস্থান করছে মেষ রাশিতে। বৃষ রাশিতে থাকছে চারটি গ্রহের রাজযোগ, রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্র। কেতু থাকছে কন্যা রাশিতে। এই নবগ্রহের পজিশন অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সাথে জুন মাসে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ থাকছে। বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে। দেবগুরু বৃহস্পতি এবং রবি গুরু আদিত্য রাজযোগ তৈরি করছে। শুক্র এবং রবি তৈরি করছে শুক্রাদিত্য রাজযোগ। শনি শশ মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। জুন মাসে 1 জুন থেকে 12 জুন অর্থনৈতিক ভাগ্য থাকবে মধ্যম প্রকৃতির। 15 জুন থেকে 30 জুন আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে। একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। লটারি থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। কারণ রাহু থাকছে পঞ্চম ভাবে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি হবে। আর এই সম্ভাবনা সব থেকে বেশি দেখতে পাচ্ছি 1 জুন থেকে 12 জুন। যাদের চাকরি চলে গিয়েছিল তারা কিন্তু আবার পুনরায় চাকরি পেতে চলেছেন। যারা আগে থেকেই চাকরি করতেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি, চাকরিতে জায়গা পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি। যাদের বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, এই মাসে কিন্তু পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। সপ্তম ভাবে থাকছে বিবাহের কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র। আর এই দেবগুরু বৃহস্পতি ও শুক্র আপনার বিবাহের শুভ যোগাযোগ এনে দিবে। যারা প্রেম করছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদেরও কিন্তু এই মাসে শুভ সুযোগ আসতে চলেছে। এছাড়াও কোনো না কোনো কারণবশত যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ। এই মাসে বিবাহের শুভ যোগাযোগ আসবে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন, তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। কিন্তু যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের প্রেম সম্পর্কে ধোঁকা, প্রতারণা পেতে চলেছেন। কাজেই একটু সাবধানে থাকুন। পরস্পরের উপর বিশ্বাস রাখবেন। তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না। জুন মাসে যারা মনে করছেন বিদেশে যাবেন, পড়াশোনার জন্য হোক, কাজের জন্য হোক অথবা চিকিৎসার কারণেই হোক, তাদের কিন্তু বিদেশ যাওয়ার দারুণ সুযোগ আসতে চলেছে। এই মাসে আপনি বিদেশ যেতে সক্ষম হবেন। এছাড়াও যারা বিদেশ থেকে স্বদেশে ফিরতে চাইছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনি যদি এই মাসে গাড়ি কিনতে চান, বাড়ি তৈরি করতে চান, সেই সুযোগ কিন্তু আসতে চলেছে। এছাড়াও যারা জমি জায়গা কিনবেন ভাবছেন অথবা জমি জায়গা বিক্রয় করবেন ভাবছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে এই জুন মাসেই। পৈতৃক সূত্রে সম্পত্তি পেতে পারেন অথবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন অথবা কারো কাছ থেকে কোনো গিফট পেতে চলেছেন। আপনার যদি অর্থ কোথাও আটকে গিয়ে থাকে, হয়তো কাউকে ধার দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে তিনি ধার পরিশোধ করছেন না, জুন মাসেই দেখবেন সেই অর্থ আপনার কাছে ফিরে আসবে। অথবা আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন, তবে এই জুন মাসে দেখবেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন। 15 জুন থেকে 30 জুন এই সময়ের মধ্যে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে, চর্মঘটিত রোগ দেখা দিতে পারে। এছাড়াও দেখবেন চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ বিব্রত করবে, হার্টের সমস্যা বাড়বে। বিশেষ করে যাদের আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, তাদের বিশেষভাবে সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এই মাসে রাগ, জেদ বৃদ্ধি পাবে, সেগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এই মাসে কিন্তু আপনার কোনো জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কিন্তু আপনার দুর্ঘটনার যোগ রয়েছে, অস্ত্রোপচারের যোগ রয়েছে। কাজেই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন। এই মাসে আপনি কাউকে অর্থ ধার দিবেন না।
আর যদি ধার দেন সেই অর্থ হয় ফেরত পাবেন না, আর যদি ফিরেও পান তবে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। জুন মাসে বৃশ্চিক রাশির ব্যক্তিদের ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 1, 2 এবং 9। এই তিনটি সংখ্যাকে আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন, অবশ্যই সাকসেস পাবেন। এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শনি মন্ত্র এবং শনির গায়ত্রী মন্ত্র জপ করুন। প্রত্যেক বুধবার দিন গণেশজির উপাসনা করুন। ওম গাং গণপতে নমঃ এই মন্ত্র জপ করুন 108 বার। এছাড়াও স্নান করে চন্দনের সুগন্ধ ব্যবহার করুন, অবশ্যই উপকার পাবেন।